বিয়ের 1 বছরের মধ্যে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার রাতে ঘটনাটি ঘটে রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর এলাকায়। গৃহবধূকে খুন করেছে বলে শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মেয়ের পরিবারের। গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় রাজগঞ্জ থানার পুলিশ। জানা গেছে, গত বছর এপ্রিল মাসে নিউ জলপাইগুড়ি থানার পশ্চিম ধনতলা অটল দাসের মেয়ে পিঙ্কি দাসের বিয়ে হয় ফাটাপুকুরের দুলাল কুড়ির ছেলে শুভঙ্কর কুড়ির সঙ্গে। পিঙ্কির বাপের বাড়ির অভিযোগ, বিয়ের সময় জামাইয়ের পরিবার কোনো পণ দাবি করেনি, তবুও বিয়ের সময় টাকা ও কিছু সোনার অলংকার দেওয়া হয়েছে। কিন্তু বিয়ের হওয়ার পর থেকে অতিরিক্ত পণের দাবিতে পিঙ্কির উপর অত্যাচার করা হতো। এমনকি রূপশ্রীর টাকা জামাইকে না দেওয়ায় মেয়েকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। মেয়ের শ্বশুরবাড়ির লোকের দাবি মতো পণ না দেওয়ায় পিঙ্কিকে মেরে ফেলেছে বলে তাদের অভিযোগ। তাদের আরও অভিযোগ, এই মৃত্যুর খবর শ্বশুরবাড়ির লোককে পিঙ্কির বাবার বাড়িতে জানায়নি। প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে তারা ছুটে আসেন। যদিও পিঙ্কিকে না মেরে থাকে তাহলে শ্বশুরবাড়ির লোক পলাতক কেন? গোটা ঘটনা জানিয়ে জামাই সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে পিঙ্কির বাবা অটল দাস। এ বিষয়ে অভিযুক্ত শুভঙ্করের বাড়িতে যাওয়া হলেও পরিবারের সদস্যরা না থাকায় তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন, মৃত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রিক্সের জ্যাম, জেলি, আচার এবং আরও অন্যান্য প্রোডাক্ট অনেকদিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে। এবার নতুন সংযোজন সোয়া বড়ি, হেলদি অ্যান্ড টেস্টি, ইমিউনিটি বিল্ডিং, নিউট্রিয়েন্টস, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট, চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কোচবিহার। যোগাযোগ 9933636287। তো বাড়িতে ছিলাম, রাত 10টা নাগাদ আমাদেরকে ফোন করছে ওদের বাড়ির লোক, না বাড়ির পাশের লোক, যে তোমার বাড়ির মেয়ে সিরিয়াস আছে। তো আমরা সবাই ওই টাইমে তাড়াহুড়ো করে আসলাম। আসার পর দেখি আমার দিদিটা আর নাই, মারি ফেললো ওরা, আমার দিদিকে মারি ফেললো। মোবাইলের কথা বলিস, বলবি মোবাইল আমরা ফোন করতেছি দিদিকে, ফোন সুইচ অফ। বাড়িতে ফোন খুঁজে পাইনি পুলিশ, ওদের ফোন খুঁজে পাই নাই বাড়িতে। কিন্তু খুলে নিছে এবং না মরতে কি সোনা দানা খুলে নিছে। বল ঝগড়া হইতো আমার চোখের সামনেও ঝগড়া হয়েছে। আমি এই ডিসেম্বর মাসে আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমি আমার দিদি বাড়িতে ঘুরতে গেছিলাম, তখন আমার সামনে ঝগড়া হয়েছে। ও শাশুড়ি আমার দিদিকে আমার চোখের সামনে কি সব উল্টা পুল্টা বলে ঝগড়া করে আমার দিদিকে খালি সবসময় কথা শোনায়। আর তখন আমার সামনে ওরকম ভাবে কথা শুনেছে, আমি না থাকলে তাহলে বাবু আমার দিদিকে কত কথা শোনায়। সোনা টোনা সব খুলে নিছে। বল কানে সোনা নাকে যে ছিল হসপিটালে নিয়ে যাবে, মানুষরা বাইচে আছে নাকি, আমি তাড়াতাড়ি নিয়ে যাব না। ওদের হলো সোনা দানা আগে খুলে রাখো, ওদের টাকা লাগে, টাকা সবসময় ওদের টাকা, খালি টাকার উপস্থিত যে টাকাটা দেয় মমতা ব্যানার্জি বিয়ের জন্য, ওইটারও টাকার ওদের লাগে, ওইটারও ওদের ভাগ লাগে। আমি বলে আমি ডকুমেন্টস দিচ্ছি, আমার টাকা লাগবে, আমাকে টাকা লাগবে, আমার টাকা দাও। সোনার চেন লাগবে, বিয়ের সময় কেউ বলে না যে আমার সোনার চেন লাগবে, বিয়ের পরে বলে সোনার চেন লাগবে। মোবাইলটা তো খুঁজে এত টর্চার করতো আমার দিদিকে, মারি ফেললো আমার দিদিকে। ঘটনাটা হয়তো কখন হয়েছে সেটা জানি না, কিন্তু আমাদেরকে 10টার দিকে ফোন করছিল। পাশের বাড়ি এক দাদা ফোন করছিল, ওনার নাম হচ্ছে রবি কি ওনার নাম রবিদা বলে, হ্যাঁ। তো উনি ফোন করছে যে দাদা আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আপনার ভাইস্তে একটু সিরিয়াস আছে। তো মরে গেছে বা ফাঁসি ঝুলছে, এটা যদি ভাঙে যদি বলতো তাহলে আমরা একটা অন্য ব্যবস্থা করে আমরা তাড়াতাড়ি আরও আসার চেষ্টা করতাম। কিন্তু ওদের বাড়ির ফ্যামিলি কেউ ফোন করে বলে নাই যে আপনার ভাইস্তি ফাঁসি দিয়েছে বা সুইসাইড করছে, কিচ্ছু বলে নাই। আইসে দেখলাম যে বাড়িতে কেউ নাই, সব পলানেতে আছে। যে ওরা যদি নাই মারতো তাহলে ওরা বাড়ি ছেড়ে কেন পালাইলো? ওরা যদি না মারতো তাহলে বাড়ি ছেড়ে কেন পালাইলো? আমরা যাওয়ার আগে দেখি কি পুলিশ প্রশাসন ওখানে উপস্থিত, আর পুলিশ প্রশাসনে আসার আগে ওরা ডেড বডিকে নামায় আর এরকম জায়গায় ফাঁসি দিয়েছে, মানে একটা বাচ্চাও মনে করো সিলিংটাকে ধরতে পারবে, বুঝছো তো? এটা মনে হচ্ছে না যে এটা সুইসাইড করছে, এটা অ্যাকচুয়ালি মাইরে ওরা ঝুলাই যাচ্ছে। আর পাশের বাড়ি একজন বললো যে সন্ধ্যাবেলা ওদের বাড়ির মধ্যে ছেলে আর ছেলের বউ আর যে শাশুড়ি মিলে ঝগড়া হয়েছিল কালকে। তো ছেলের কাকাই বলছিল আর কি এই কথাটা, যে সন্ধ্যাবেলা ঝগড়া হয়েছে ওদের বাড়িতে। ওই ঝগড়া স্থলে আর কি ওরা হয়তো পরে এটাকে সুইসাইড করে নিছে আর কি। হয়তো মিলে আমার মেয়েকে মারছে, এটা প্রতিবাদ চাই।